মা খিদে লেগেছে, ভাত দাও। মা তুমি তো ভাত দাও, খিদে লেগেছে। বাবা এলাও ভাত দাও। মা কি দিয়ে বাচ্চা ঈদে খাওয়া যায়? ঈদের দিন গোস্ত দিয়ে তো মানে দি গোস্ত দিয়ে ভাত খেতে হয়, গোস্ত দাও। বাচ্চার জন্য তো একটু গোস্ত ম্যানেজ করতে পারলাম না, বাচ্চারা তো খাতে চাচ্ছে না। কি করবো, ঈদের সময় আমরা একটু গোস্ত ম্যানেজ করতে পারলাম না। তুমি কি একটু বুঝে শুনে দেখি। বাবা আজকে একটু এই দিয়ে খাও। না আমি এ দিয়ে খাবো না, আমি গোস্ত দিয়ে খাবো। ঠিক আছে, আমি গোস্ত নিয়ে আসতেছি, তুমি এখন এইটা দিয়ে খাও। না আমি এখন খাবো না, আমার গোস্ত দিয়ে খাও। আমার বাবা আমার এখন এইটা দিয়ে খাও, আমি গোস্ত আমি এক্ষুনি যাবো নিয়ে আসবো। না আমি নিয়ে আসতেছি, তুমি এইটা দিয়ে খাতি লাগো, আমি নিয়ে আসি। দিয়ে খাবো। দেখো তো কথা শুনতেছে না, রাগ করে না। আমি এই যে নিয়ে আসতেছি, গোস্ত নিয়ে আসতেছি, আমি এক্ষুনি নিয়ে আসতেছি গোস্ত, তুমি খাও। দাঁড়াও দাঁড়াও, শোনো শোনো। কি হলো, আবার ডাকলা কেন? তুমি এটা কোনো কাজ করলা? ঈদের দিন বাচ্চার কথা চিন্তা করে একটু গোস্ত নিয়ে আসতে পারতো। দেখো তুমি তো আমার, আমি কি বুঝি না আজকে ঈদ, বাচ্চাকে গোস্ত খেতে পারতেছে। তুমি তো জানো আমি মানুষের কাছে হাত পাততে পারি না, মানুষের কাছে কি চাওয়া যায় যে গোস্ত দেন বা কেমনে চাবো। আজকে নিজের অবস্থা নিজেই বুঝতেছি, তারপরে দেখি আমি কোনো জায়গাতে ম্যানেজ করতে পারি কিনা, জোরে একটু ম্যানেজ করবো। আচ্ছা তুমি এক কাজ করো, মানে বন্ধু আসে না, প্রতি বছরের বই দিত, হ্যাঁ ভালো কথা বাসায় গিয়ে দেখো। বলতে তো বসও দেয় না, তুমি এক কাজ করো, তার বাসায় গিয়ে দেখো। কিন্তু ও তো প্রতি বছর গোস্ত দিত, এই বছর তো দিল না। গত ঈদে কিন্তু আমরা গোস্ত খাইছি, ও গোস্ত দিছে, আমরা সেই দিয়ে খাইছি, কিন্তু ও তো, আমি যাই কি করবো, আমি তো চাইতে পারবো না। তাও একবার গিয়ে দেখো। আচ্ছা ওর সাথে দেখা করে ওর তাহলে মনে পড়বে না গোস্তর কথা, আমি তাই করি। আমি একটু ওর দিক খেয়াল রাখ, আমি যে করুক আমি গোস্ত নিয়ে আসতেছি, তুমি ওরে একটু বোঝাও। এত গরম, কারেন্টটা যাওয়ার সময় পেল না। দোষ ঈদের সময় কারেন্ট এখন নেওয়া লাগে, আর ভালো লাগে না। দোষ ঈদে কব এগো কি খাইবে, কাম নাই, কারেন্টটা এরকম সমস্যা হইয়া ধর কেবলমাত্র খাইয়ে এটা উঠলাম, এর মধ্যে কারেন্টটা গেল। গরমে সব ভিজে গেছি। আরে রাজু যে ব্যাপার কি দেখি, ও এসে ঘোরাঘুরি করতেছে, ব্যাপারটা রাজু কি ব্যাপার, তুই এইখানে এই সময়? আরে হাফিজুর দোস্ত দেখ কেডা আইছে, এদিকে এদিকে দোস্ত আমাদের রাজু যে দোস্ত তুই কেমন আছিস? ভালো আছিস? তো ভালো। ভর্ত করে তুই ঈদের দিন আয় দোস্ত কোলাকুলি করি। আরে দোস্ত অনেকদিন পরে দোস্ত, ভালো দোস্ত, ভালো আছিস? আরে হাফিজুর অনেকদিন পরে দেখা। এই হাফিজুর কখন আসলো? এই একটু আগে আইছে দোস্ত, একই জায়গায় দেখা হয়ে গেল।
ভালো তো দেখা যাচ্ছে তো ভালোই। দোস্ত এত খারাপ কেন? মন খারাপ করছে দিন। গরম লাগতেছে তো তাই বাইরে আসলাম। তোমার চিন্তিত লাগতেছে ব্যাপার কি? এরকম না ওই চলতেছে মোটামুটি ভালো চলতেছে। খাইয়ে বেরোইছো? দুপুরের সময় আইয়া এই জায়গায় দাঁড়াই রইলা দোস্ত, কেমন দেখা যায় এটা? খাইছি খাইয়েই বেরোচ্ছি। খাইলে কম এখন বাজে 1টা 1:30টা বাজে, তুমি এই টাইমটা ঈদের দিন তো খাইয়েই বেরোচ্ছি, সমস্যা নেই। আর কথা হলো যে ওই আজকে দিনটা ভালো যাচ্ছে না, ভালোই লাগছে না ঘরের মধ্যে। এই যে আরো গরম বেরোই না। কেমন লাগতেছে তোমার? ব্যাপার কি? তুমি কি কোনো টেনশনে আছো দোস্ত? টেনশন তো একটু থাকে পরিবারের যে অবস্থা। কারণ তুমি আবার ওই যে ব্যবসার কথা হ্যাঁ দোস্ত, বললা। হ্যাঁ, ভালো ব্যবসার কথাটা এই হাফিজুল দোস্ত আছে আর রাজু, তাহলে একই সাথে আমরা ব্যাপারটা আজকে আলাপ আলোচনা করি। আলাপ আলোচনা আমাদের করি তো বসার কথা ছিল। হ্যাঁ ঈদের পরে হাফিজের তো আমাদের বসার কথা ছিল, হ্যাঁ হ্যাঁ সেইটাই। টেনশন করার দরকার নেই। টাকা পয়সার ব্যাপারে আমার তুমি তো এমনিতেই টাকা পয়সা তোমার এমনি দেওয়াই লাগবে। এমনিতেই গরিব মানুষ করবা কি, আমাদের সাথে শেয়ার হয়ে শুধু, আর কোনো সমস্যা নাই। শুধু আমাদের সাথে থাকলেই হবে, কোনো টাকা পয়সা দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু আসলে কি আমি তোমাদের বলবো করে কিন্তু তো আমার কিছু টুকি নেই। তো কোনো সমস্যা নাই। তোমার টাকা পয়সার সমস্যা তো আসলে এইভাবে কি ব্যবসা হবে? দোস্ত, তুমি কোনো টেনশনই করিও না। আমি আর হাফিজুর যেহেতু আছে এই দোস্ত, রাজু তুমি কোনো টেনশন করবে না, একবারে একটু মনোবল রাখার চেষ্টা করো, কোনো সমস্যা নাই দোস্ত। আমরা যে জায়গায় আছি আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই। কুরবানি দিস হ্যাঁ দোস্ত, তুমি ভাবি বাবু ওদের নিয়ে চলে আসতা আমাকে এখানে, তা সমস্যা নেই। না, গরমে তো আমি একা একটু বেরোচ্ছি। আচ্ছা 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 দোস্ত, চেয়ারম্যান ফোন দিছিল। একটু গাইতে হবে। তো দোস্ত তাহলে কথা ওইটাই আর কি, কথা কিন্তু ফাইনাল। আবার দেখা হবে। হ্যাঁ, তাহলে? আমরা তাহলে যাচ্ছি। তুমি মন খারাপ করে দিও না। আবার পরে দেখা হবে। তাহলে দোস্ত তুমি থাকো, জরুরি যেতে থাকো। ওকে এখন বাসায় যে আমি কি করবো, গোস্ত তো দেবো না। লজ্জায় কইতেই পারলাম না একটু গোস্ত লাগবে। আমার মাইয়াটারে আমি কি খাবো? আমি বাসায় যাই এখন কি করবো? আমি তো গোস্ত মিলাতে পারলাম না। আমি তো কইতে পারি না, আমার তো অনেক লজ্জা লাগে। কেমনে মানুষের কাছে আমি গোস্ত চাই? কি হতভাগা বাবা আমি, মাইয়াটা একটু গোস্ত খাইতে চাইছে তাই আমি গোস্ত খাইতে পারতেছি না। ঈদের 3 মাসে একটু গোস্ত নিতে পারি নাই। এখন আমি কোথায় যাবো? আল্লাহ, কুরবানির দিন একটু কি গোস্ত পাবো না? আমরা নাই কুরবানি দিতে পারি না, তাই বলে এই গরিবের কপালে কি কুরবানি নাই? আমার বাচ্চাটারে আমি কি খাওয়াবো? একটু গোস্ত খাইতে চাইছে, বাপ হইয়া আমার বাচ্চাটারে গোস্ত দিতে পারলাম না। আপনি কি অপরাধ করছি আল্লাহ? আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি হয়েছে আপনার সামনে ঈদের দিন? না কিছু না। কিছু ঢোকাচ্ছেন আমার কাছে? না হুজুর, ওই আপনি আজকে ঈদের দিন আপনি কান্না করতে চান, আমার কাছে যদি কিছু পাচ্ছেন কি হয়েছে বলেন, খোলামেলা বলেন আমাকে। পারি পারি থাক। না না, আপনি আমার কাছে ঢোকাচ্ছেন, আমি আপনার ভাই না। কি হয়েছে রাজু সাহেব, আপনার কি হয়েছে বলেন আমাকে। বাচ্চাটা কোম্পানিতে ঘুরতে গেছে।
আমি কোরবানি দেব। তা আমি তো এই বাসা থেকে একটু আমাকে দাওয়াত ছিল, আমি খাওয়া দাওয়া করে আসলাম। না হুজুর, আমি আসলে কি আমি কারোর কাছে চাইতে পারি না। আমি কেমনে মানুষের কাছে কইলাম আপু? আমি তো বেটা মানুষ, আমি কিছু টাকা ম্যানেজ করতেও পারলাম না, শুধু কোরবানি করতে গেল। আচ্ছা, টেনশন করে না রাজু সাহেব, আমার এই বাসায় দাওয়াত ছিল, আমি এই বাসা থেকে খাওয়া দাওয়া করে কেবলমাত্র আসলাম। আমার তো বউ ছেলেপিলে নেই, আমার তো রাতে আবার ওই বাসায় যাওয়া। খুব জোর করে এই গোটার টোকরাটা আমার কাছে দিচ্ছিল, নিচে নেব না। এখন দেখতেছি এটা নিয়ে খুব উপকার হয়েছে। আমি পারি না কারোর কাছে চাইতে পারি না না ভাই, এটা আমাকে আমি মোটে নিতেই চাচ্ছিলাম না, আমাকে এক প্রকার জোর করে দিতে আমি নিয়ে আসলাম। এটা দেখতেছি আমাকে নিয়ে খুব উপকার হয়েছে। এটা আপনি বাসায় নিয়ে যান। আপনি আমার কথা না করতে পারবেন না রাজু সাহেব। এটা আজকে আমাদের পক্ষ থেকে আপনার জন্য হাদিয়া। এটা আপনি নিয়ে যান, আপনার ছেলেকে রান্না করে খেতে দিতে বলেন, আপনি না করেন না। আর আল্লাহ মানুষকে সম্পদ দিয়ে পরীক্ষা করে, ঠিক আছে? আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, আল্লাহর উপর ভরসা রাখেন, ঠিক আছে? অথচ নামাজ পড়েন, দোয়া করেন, আল্লাহ অবশ্যই আপনাকে একদিন সুদিন ফিরিয়ে দেবে, ঠিক আছে? আপনি একদম মন খারাপ করবেন না। আপনি এটা নিয়েন, ঠিক আছে? আপনি ঠিক আছে। আমার আপনি যে আমার কত বড় উপকার করলেন। একদম মন খারাপ করবেন না ভাই। আল্লাহ মানুষকে সম্পদ দিয়ে পরীক্ষা করে, এগুলো একদম ইয়ে করবেন না ভাই। আল্লাহ, তুমি চাইলে কি না পারো, তুমি এইভাবেই মানুষকে উপকার করো। তোমার কাছে হাজার হাজার শুকরিয়া।